আর এই হাসিনা ভারতে পুরো পরিবার বর্গ নিয়ে আসে, ড্রিঙ্ক করছে হোটেলে। তার বাবা এলো পাকিস্তানে, বাংলাদেশ কিভাবে যুদ্ধ হয়েছে জানে না। পুলিশ প্রধানকে বলছেন আগামী 1 মাস বাংলাদেশ ঢাকাকে তছতছ করে ফেলবা। মুজিবের যে ভাষণগুলি তার পুরা উল্টা হাসিনা করছে। তারই মেয়ে দেখছি বাড়ির সামনে যখন আর্মি চিপটা থাকতো, 3 গলি পরে দিয়ে পিছন দিয়ে পুলিশের গাড়ি যেত। আর সেই আর্মি এখন দেখি পুলিশের পিছিয়ে দৌড়ায়। আমি স্বাধীনতার পরের সরকার আর বিগত এক সরকার, কোন দলের নাম বললাম না, কোন কোন সরকার, এই সরকার শতভাগ ভারতের কাছে বিক্রি হয়ে গেছিল। ভারত যা বলতো তাই শুনতো। কেন? হাসিনা এই দেশকে ভালোবাসি, মায়া কান্না, যেটা বিড়াল কান্না। হাসিনা এই দেশকে মায়া কান্না কান দেখাইয়া আমার কেউ নাই কিছু নাই, ওইরা বিভিন্ন লোককে তার নিজের বানাইয়া সে এই বাংশের লাস্টে বলে ফেলছে এই দেশ আমার, এই দেশ আমার বাপ স্বাধীন করছে, আমার বাবার। মানে আমরা তখন যে 7.5 কোটি মানুষ ছিলাম, তারা যুদ্ধ করে নাই, তাদের দেশ না। আর আমাদের জেট ফোর্স এবং হ্যাঁ জেট ফোর্স, আমি জিয়া রহমানের কথা বলছি, জেট ফোর্স এবং 2 নম্বর সেক্টর কমান্ডার শহীদ জিয়া রহমান, উনি এরপরে বাংলাদেশের নেতৃত্ব নিয়েছিলেন, সুন্দর একটা দেশ তৈরি করতেছিলেন, পারে নাই, ওনার মৃত্যু নিয়েছিল। ওনার মতো একটা বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বানিয়ে ওনার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে দিছে। আর এই হাসিনা ভারতে পুরো পরিবার বর্গ নিয়ে আসে, ড্রিঙ্ক করছে হোটেলে। তার বাবা এলো পাকিস্তানে, বাংলাদেশ কিভাবে যুদ্ধ হয়েছে জানে না, সেই জন্য শহীদ জিয়ার এই সার্টিফিকেট বাতিল করছে। জেট ফোর্সের মতো একটা ফোর্সের প্রধান এবং 2 নম্বর সেক্টর কমান্ডার অনেক শত শত আর্মি অফিসারকে বাড়িতে পাঠায়, যারা বাংলাদেশের আর্মি অফিসার ছিল। বিডিআর এর আমাদের যেই সোনার ছেলে, বাংলাদেশ প্রেমিক আর্মি, 50-এর ঊর্ধ্বের অফিসার গুলি করে মেরে ফেললো এই হাসিনা। এখন এগুলি আপনারা সবই দেখতেছেন পত্রিকায়, তখন কিছুই বের হয়নি। মেজর জিয়া তখন এই মেজর ছিল, র্যাবে থাকা লেফটেন্যান্ট কর্নেল ছিল, তখন থেকে হাসিনার লেজুর ভিত্তিক। এই যে আমিনি, তার পরিচয় কি? সে ছাত্রলীগের সাবেক ছাত্র ছাত্রলীগ প্রধানের শামীমের বড় ভাই বা ছোট ভাই। তার কিন্তু আর কোনো পরিচয় নাই। তারে দিয়া নিজস্ব একটা আনসারকে প্যারা আর্মি বানাইছিল, যেটা নাকি হাসিনাকে শুধু সিকিউরিটি, বাংলাদেশের সিকিউরিটি সে চায় নাই। তাহলে বিগত সরকার আর আগে সরকার সম্পর্কে আমার কথা বের হয়ে গেছে। একটা জালিম সরকার ছিল, একটা জালিম অত্যাচারী। তার বাবা যখন মারা যায়, আমার স্পষ্ট খেয়াল আছে, বিবিসি থেকে যে কোনো একটা মানুষ, ছোট মানুষ পরিচয় হলে ইন্নালিল্লাহ বলে, আমিও বলি, আপনিও বলেন। বিবিসি থেকে প্রচার হয়েছে ইন্নালিল্লাহ বলে নাই। এবং বাংলাদেশ থেকে একটা নমরুদের বিতাড়িত হয়েছে বলছে। আরো কত নোংরামি করতে আসি না। বঙ্গবন্ধু যখন মারা যায়, তখন এই হাজারো রোগী ট্যাঙ্কের উপরে বসে নাচছে। কি বলছে? শেখ মুজিব সম্পর্কে খুব বাজে কথা বলছে, ওই ট্যাঙ্কের উপরে নাইচা। আর এই যে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, ও না ইয়া বলছে তার চামড়া দিয়ে ডুকডুকি বাজানো হোক, এই হাজারো রোগী করছে, তাকে সে মন্ত্রী না, মানে তার পিতৃর বিরুদ্ধে তার হত্যাকারীদের সহকর্মীকে কোলে নিয়ে নিয়ে ঘুরছে। মতিয়া চৌধুরী ওই যখন বঙ্গবন্ধু হত্যা হয়, তখন সে কি বলছে? এই নমরুদ জালিমের মাটি এই বাংলার মাটিতে হবে না, তাকে বঙ্গবঙ্গ বঙ্গ ইয়াতে ওখানে পানিতে ডুবাই দাও, তাহলে বাংলার 55,000 ছাব্বিশ বলবো, তার মতো নমরুদকে মাটি দিব না। সেই শেখ হাসিনা তো আসছে এলো বাংলাদেশকে ভালো, আমি প্রথমেই বলছি। সে আসছে, তার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কিচ্ছু নাই, যে শুধু তার
বাবাকে কারা কারা মারছে এই হত্যার বাংলাদেশ শাসন করার জন্য আসেন। এটার জন্য তার প্রয়োজন ছিল ভারত। ভারতকে যা দেওয়া দরকার, ট্রানজিট দিয়া, আমাদের এই সমুদ্র বন্দর দিয়া, রেল লাইন দিয়া, আমাদের নদী বন্ধ করে দিয়া তারা মালামাল নিছে। গ্যাস দিয়া দিই, আমার গ্যাস নেই, আমি আমি তাকে গ্যাস দিয়ে দিই। আমার বিদ্যুৎ নেই, তাকে বিদ্যুৎ দিয়ে দিই। মানে ভারতকে খুশি রেখা তাকে দরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই। ওই চেয়ারটায় বইসা তার বাবার হত্যাকারীদের বিচার করতে হবে। আর এই দেশকে দেখাই দিতে হবে যে হ্যাঁ দেখ, আমার বাবাকে তোরা মারছিস না, আমি কি করে গেলাম তোদের। যেটা দেওয়ার আগে শুয়ারে বাচ্চা করে দিলাম, সরি বলে দিয়ে গেছে যে সব চালাই দিয়ে দাও। পুলিশ প্রধানকে বলছেন আগামী 1 মাস বাংলাদেশ ঢাকাকে তছতছ করে ফেলবা। আপনারা একটা মানে কেমন সরকার চাচ্ছেন? আমি বাংলাদেশে কেমন একটা সরকার চাচ্ছেন? আমি এমন একটা সরকার সরকার চাচ্ছি, যেই সরকারের প্রধান বা রাষ্ট্রপ্রধান হবে যে শুধু দেশপ্রেমিক। আমরা বই পুস্তকে যা পড়েছি, তারা এই যে বিভিন্ন রাজা বা ভারত ইংল্যান্ড ব্রিটিশ রানী একসময় তারা সারা পৃথিবী শাসন করছে। তাদের এখনো পাসপোর্ট লাগে না। তারা নিজেকে ওইভাবে তৈরি করছে যেন ওদের বিরুদ্ধে কেউ কথা না বলে। ব্রিটিশ রাজতন্ত্র নেই, কিন্তু প্রধানমন্ত্রী যে কোনো মেজর সিদ্ধান্ত নিতে রানীর অনুমোদন নেয়। মানে রানীর কোনো ক্ষমতা নাই, তারপরেও তার অনুমোদন লাগে। আমি এরকম একটা দেশ চাচ্ছি, এরকম একটা লোক চাচ্ছি, যে লোকটা বাংলাদেশকে ভালোবাসবে। পাচার বাংলাদেশের অর্থ বাইরের কাছে দিয়ে দিবে না। যে আমি ৭৬ সাল থেকে আর্মির সাথে জড়িত, আমার পারিবারিক ভাবে আমি জানি যে আর্মিরা তিন 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 বাহিনীর ৩টা মোটো আছে। আর্মির হলো চির উন্নতম মসজিদ, আর এয়ারফোর্সের হলো বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলাদেশ নেভির হলো শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়। আর্মির যে চির উন্নতম মসজিদ মানে হলো কি, আমাদের মানচিত্র ৫৫,১২৬ বর্গমাইল, আমি যেটা পড়েছি। ওরা এই ৫৫ কোনো আওয়ামী লীগ বা বিএনপি বা কোনো জামাত কোনো দলের লেজুর ভিত্তিক নয়। আমি ছোটবেলা থেকে যেই মোটর নিয়ে আর্মি সম্পর্কে জেনে আসছি, এই বিগত সরকার এটা নষ্ট করে দিয়েছে। বাংলাদেশ আর্মির একটাই সিদ্ধান্ত, যখন তারা সামরিক পোশাক পরে, যে তারা বাংলাদেশের সন্তান, কোনো মায়ের সন্তান না। যে ৫৫,১২৬ বর্গ মাইলকে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করব, সেই দেশকে, সেই সরকার, বিগত সরকার সেই সেই আর্মিকে এমন বানিয়েছে যে তারা ব্যক্তির হয়ে গেছে। আমি একটা আগের মতো স্বাধীনতার পরে মুজিব যেই স্বপ্ন দেখছিল, মুজিবের যে ভাষণগুলি, তার পুরা উল্টা হাসিনা করছে। তারই মেয়ে। যদি বঙ্গবন্ধু যেইভাবে দেশ চাইছিল, ছয় দফা যেটা চাইছিল, ৪ খলিফা যেটা চাইছিল, এই এরকম একটা স্বপ্ন নিয়েই তো দেশটা স্বাধীন ছিল। এরপরে এক দফা হয়ে গেছে হাসিনার মতো, চাইছিল কোঠা সংস্কার, মানে না। আমাদের জনগণকে সে এটার জন্য মেরে ফেলে হাজার হাজার আমাদের সন্তানদের গুলি করে মারছে তার পেটুয়া বাহিনী, যাদেরকে এখন বর্তমানে অব্যাহতি দিচ্ছে, ঘরে জেলখানায় পাঠাই দিচ্ছে। আমরা এরকম আর্মি চাই না, এরকম পুলিশ চাই না। আমি ছোটবেলা আমার ভাই যখন মেজর, আমি দেখছি বাড়ির সামনে যখন আর্মি চিপটা থাকতো, ৩ গলি পরে দিয়ে পিছন দিয়ে পুলিশের গাড়ি যেত। আর সেই আর্মি এখন দেখি পুলিশের পিছিয়ে দৌড়ায়। আমি আর্মিকে আর্মির পুরানো চরিত্রে দেখতে চাই, আমি নেভিকে নেভির পুরান চরিত্রে দেখতে চাই, আমি এয়ারফোর্সের পুরান চরিত্রে দেখতে চাই। ওরা আওয়ামী লীগ বিএনপি জামাতের জন্য কোনো দলের না হয়, ওরা যেন ৫৫,১২৬ বর্গ মাইল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের হয়।